হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ভাজা পুলি পিঠে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি সর্বপ্রথমে পুলি পিঠের ভেতরের যে পুরটা দেবো সেটা আমি আগে রেডি করে নেব। সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর প্রথমে এই বাঁধাকপিটাকে আমি অল্প জলে ভাপিয়ে নেব। আর ভাপিয়ে নেওয়ার সময় আমি একটু নুন দিয়ে দেবো। কিছুক্ষণ ঢেকে রেখে ভাপিয়ে নেবার পরে বাঁধাকপিটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব জলগুলোকে। তারপর এইদিকে চালের গুঁড়োর ডোটি তৈরি করে নেব। কড়াইয়ে জলের মধ্যে নুন দিয়ে তারপরে আমি সেই জলটাকে ফুটিয়ে নিয়ে সেই জলের মধ্যে চালের গুঁড়োগুলো দিয়ে দেব। তারপরে এভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম অবস্থায় ভালো করে মেখে নেব। গরম গরম অবস্থায় চালের গুঁড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটুখানি ঠান্ডা করে নেবার পর একটা থালার মধ্যে রেখে এইভাবে আবার হাত দিয়ে মেখে নিতে হবে। একটুখানি ঠান্ডা হয়ে গেলে পরে তারপরে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপরে একটা বাটির মধ্যে রেখে ঢেকে দেব। পুলি পিঠের ভিতরে যে পুরটা দেওয়া হবে সেই পুরটা এখানে তৈরি করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিব জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিব এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোড়ন। তারপরে দিয়ে দেব দুটো তেজপাতা। তারপরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেব দু তিনটে কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নগুলো ভালো করে ভেজে নেবার পর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিয়েছি। পর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। ভালো করে ভেজে নেবার পর তারপরে দিয়ে দিব এখানটায় মটরশুঁটি ও টমেটো। ভালো করে ভেজে নেবার পর সবজিগুলোকে আমি এখানে দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম মৌরি ও আদা বাটা। তারপর এখন সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেবার পর আমি বাঁধাকপিটাকে দিয়ে দেব। ভাপিয়ে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম এখানে। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। কষিয়ে নেওয়ার সময়ও জল ব্যবহার করিনি, এখনও জল ব্যবহার করব না। অল্প আঁচে রেখে ঢেকে রেখেই এই সবজিটা আমি রান্না করলাম। নামাবার আগে দিয়ে দিলাম গরম মশলা, একটুখানি চিনি আর দিয়ে দিলাম ঘি। এইভাবে সুন্দর একটা পুর তৈরি করে নিলাম। তারপর এদিকে যে পরিমাণ ডো ছিল সেটাকে 4 ভাগ করে ছোট ছোট করে গোলা তৈরি করে নিলাম। এবার চালের গুঁড়ো দিয়ে লেচিগুলো তৈরি করে নেব। আস্তে আস্তে সুন্দর করে চালের গুঁড়ো দিয়ে লেচিগুলোকে আমি বেলে নেব। প্রথমে বড় একটা লেচি তৈরি করে নেব। ভালো করে এভাবে বেলে নেব বড় করে, একদম রুটির মতন যেরকম হয়, একটুখানি মোটা, রুটির থেকে একটুখানি মোটা হবে। আর এইভাবে একটা গ্লাসের মাপ নিয়ে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে গ্লাসের সাহায্যে লিচিগুলো কেটে নিলে মাপ মতো তৈরি হয়, একই রকম হয় সব লিচিগুলো দেখতে, আর পিঠের মাপগুলো একই রকম হয়। তো সবগুলো লিচি আমি এইভাবেই কেটে নেব, গ্লাসের সাহায্যে এভাবে আমি কেটে নেব। সমস্ত লিচিগুলো এভাবে তৈরি করে নেবার পর তারপরে একটা লিচি নিয়ে এইভাবে প্রথমে আরেকবার এইভাবে বেলে নেব। আরেকবার এইভাবে বেলে নিয়ে তারপরে এইভাবে পুরটাকে মাঝখানে রেখে দিয়ে তারপর চারধারে এভাবে জলের একটা লেপ দিয়ে আর এইভাবে শেপগুলো তৈরি করে নেব। তারপর এইভাবে আঙুলের সাহায্যে এইভাবে একটা সুন্দর একটা পুলি পিঠে তৈরি করে নিলাম। তো আরেকটা পুর তৈরি করে দেখাই আপনাদের। তো এইভাবে মাঝখানে পুরটা ভরে দিয়ে তারপরে সাইড থেকে এভাবে একটু টেনে দিয়ে তারপরে আবার সেখানে আবার মুড়ে দিতে হবে। তো এইভাবেই তৈরি করে নিলাম আরেকটা পিঠে। তো সবগুলো পিঠে আমি এইভাবে তৈরি করে নিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে এগুলো আমি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আস্তে আস্তে পুলি পিঠেগুলো ছেড়ে দেব। এইভাবে তেলে ভেজে তুলব পুলি পিঠেগুলো।
হালকা ব্রাউন কালারের যখন হয়ে আসবে তখনই পুলি পিঠেগুলোকে তুলে নেব। সুন্দর করে আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে উল্টে দেব। এভাবে পুলি পিঠেগুলো আস্তে আস্তে উঠে দিতে হবে। ভাজা হয়ে গেছে পিঠেগুলো, তারপরে এভাবে তুলে নিলাম। দ্বিতীয়বার আবার দিয়ে দিলাম তেলের মধ্যে পিঠেগুলো। এইভাবেই সুন্দর করে ভেজে নেব পিঠেগুলো। হালকা ব্রাউন কালারের হয়ে এলে পরে তারপরে আবার তুলে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই তেলে ভাজা পুলি পিঠে? ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। রাধে রাধে।